নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আপনাদের সেই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাছে অনেক কিছু জানার একটা আরতি থাকে, যেটা অনেক কিছু জানার আপনাদের যে একটা অনুরোধ থাকে, অনেক কিছু জানার বিষয় থাকে, সেগুলোই আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। কারণ বাস্তু নিয়ে আমরা চিন্তিত, সেই বাস্তু নিয়ে আমাদের আলোচনা চলছে এবং তারপরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো নিয়ে আপনারা খুবভাবে চিন্তিত থাকেন এবং সেগুলোকে ধারণ করলে কি হতে পারে বা কি হবে বা কিসের তার ভূমিকা কতটা। ঠিকই ধরেছেন, রুদ্রাক্ষের ভূমিকা কি এবং সেটি কোনমুখী বা কটা মানে তার প্রকারভেদ কি, সবকিছু বিশদভাবে আজকে আমরা জানবো। তার কারণ একজন জ্ঞানী একজন মানুষের কাছে যখন আমরা এগুলো জানতে পারি, তখনই মনে আমাদের ভরসার জায়গাটা তৈরি হয়, আস্থার জায়গাটা তৈরি হয়। অবশ্যই ঠিকই ধরেছেন, সেই আস্থা ভরসা বিশ্বাস নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এবং সেই মানুষ বা সেই ব্যক্তিত্বই আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে আপনাদের নানাবিধ এইসব সমস্যার সমাধান কিভাবে পাওয়া যায়, কিভাবে শুভত্ব আমাদের বজায় থাকে জীবনে, কিভাবে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য সফলতা সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকবে, সব বিশদভাবে আপনারা জানবেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে যেমন জ্যোতিষ, তার সঙ্গে কিন্তু হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট এবং কেপি অ্যাস্ট্রোলজার। আসুন আমরা সে বিষয়ে জানি যে কিভাবে আমাদের শুভত্ব বজায় থাকে আমাদের পরিবারে, আমাদের গৃহে বা আমাদের বাস্তুতে, বা আমাদের কি ধারণ করলে আমরা ভালো থাকবো, সবকিছু আজকে আমরা বিশদে জানবো। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই বললাম, আমরা কিন্তু একে এক করে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পাচ্ছি, কারণ আমাদের তো জানার শেষ নেই, কিন্তু জানাটা যেন আমাদের কাছে ভীষণভাবে আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গায় যায়। তার কারণ আমরা বাস্তু নিয়ে চিন্তিত, আমাদের শরীর নিয়ে চিন্তিত, আমাদের পড়াশোনা ছেলে মেয়ে নিয়ে চিন্তিত, চাকরি বাকরি জীবনে চলার পথে যা যা আমাদের যে সমস্যাগুলো আসে, কিসের থেকে কি হতে পারে, এগুলো আপনি কিন্তু ডিটেলস মানুষের কাছে ব্যাখ্যা ব্যক্ত করে দিচ্ছেন। আজকে আমরা একটা বিষয় রেখেছি, যেটা হলো রুদ্রাক্ষ। এই যে রুদ্রাক্ষের ভূমিকা মানব জীবনে, সেটা কতটা অপরিসীম হতে পারে বা অপরিহার্য হতে পারে, বা রুদ্রাক্ষের ভেরিয়েশন আমরা সেটাও জানবো। যে রুদ্রাক্ষ অনেক সময় আমরা শুনি একমুখী, দুমুখী, চারমুখী, পাঁচমুখী, এটাও আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, আমরা সে বিষয়ে কিন্তু স্যার আজকে জানবো। নিশ্চয়ই। ব্যাপার হলো জ্যোতিষ শাস্ত্রে যে কোনো গ্রহ, এই যে 9টা গ্রহ বিভিন্ন সময়ে প্রতিনিয়ত সকলের উপরে যে প্রভাব বিস্তার করছে, এই গ্রহ প্রভাবেই কিন্তু মানুষ কষ্ট পায়। এই গ্রহের কুপ্রভাব যার জীবনে যত বেশি আসে না, সে তত বেশি কষ্ট পায়। সঠিকভাবে এই যে গ্রহের প্রতিকার সকলে করেন না বা করা সম্ভব হয় না, কারণ জ্যোতিষ মতে প্রতিকার রত্ন একটা উল্লেখযোগ্য অধ্যায়। রত্ন, জ্যোতিষে রত্ন যারা ব্যবহার করেন, রত্ন কিন্তু খুবই মূল্যবান জিনিস। প্রত্যেকের পক্ষে কিন্তু রত্ন ধারণ করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, রত্ন ধারণ করলেও অনেক সময় সুফল আসতে চায় না। দেখবেন হাত ভর্তি রত্ন পড়ে আছে, জিজ্ঞেস করবেন যে কাজ ভালো বুঝছেন, অনেকে হয়তো বলবেন না। কেন বলবে না? কারণ রত্ন যদি উপযুক্ত কোয়ালিটির না হয়, যদি কমা কোয়ালিটি হয়, তাহলে কিন্তু সেই রত্ন ভালো কার্যকরী হতে চায় না। এবং রত্ন যদি উপযুক্তভাবে প্রাণ প্রতিষ্ঠা করে শুদ্ধিকরণ করে না ধারণ করা হয়, তাহলেও কিন্তু দেখবেন উন্নতি বা সেই অর্থে যে ফললাভ আপনারা যে উদ্দেশ্যেই পড়ুন না কেন, সেই ফললাভ কিন্তু আসতে চায় না। কারণ গ্রহ রত্ন, রত্ন বলেছে কেন? অল্প পয়সায় যদি মিলতো তাহলে কথাটা রত্ন হতো না, অন্য কিছু নাম হতে পারতো। অল্প পয়সায় জিনিসটা মেলে না, সঠিক জিনিসটাও পেতে হবে এবং সেটি মূল্যবানও রত্নের ক্ষেত্রে, এবং উপযুক্তভাবে প্রাণ প্রতিষ্ঠা শুদ্ধিকরণ করে ধারণ করতে হবে, উপযুক্ত ধাতু হতে হবে, তবে সেই গ্রহরত্নটি আমাদের জীবনে কার্যকরী হবে, সৌভাগ্য নিয়ে আসবে। রত্ন কিন্তু সৌভাগ্য নিয়ে আসতে পারে। সব থেকে ভালো অবদান, যদি কার্যকরী অবদান, এই রত্নের অবদান কিন্তু অস্বীকার করার নেই জ্যোতিষ শাস্ত্রে। কিন্তু সেটি ভালো হতে হবে তো, কোয়ালিটি ভালো হতে হবে তো। অনেকে দোকান থেকে কিনে নিয়ে ধারণ করে নিলেন, কোন ব্রাহ্মণকে দিয়ে একটু ঠাকুরের পায়ে ঠেকিয়ে বা দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে ধারণ করে নিলেন।
ফল পাচ্ছেন না, সেভাবে রেজাল্ট কিছু বুঝতে পারছেন না, পড়ে আছেন সেইভাবেই চলছে। কিন্তু তা কিন্তু নিয়ম নয়। নিয়ম প্রপারলি ওয়েতে শুদ্ধিকরণ করা। যেমন পোখরাজকে সবসময় শুদ্ধিকরণ করতে হয় কুলত্ব কড়াই দিয়ে, এবং কুলত্ব কড়াই ফুটিয়ে উষ্ণ করে সেটার মধ্যে ভিজিয়ে রাখতে হয়। পরবর্তীকালে ওটাকে পঞ্চামৃতে ভেজাতে হয়, তার বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র পাঠ করতে হয়, রত্নের প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, করে নির্দিষ্ট বিধিবিধান অনুসারে যখন আপনি ধারণ করবেন তখন সেই গ্রহরত্নটা কাজ করবে। আর এটা ভালো, পোখরাজের প্রচুর দাম, লক্ষ লক্ষ টাকা দাম, সবার পক্ষে সম্ভব নয়। সেই কারণে গ্রহ দোষে কষ্ট পাচ্ছেন, তার জন্য রুদ্রাক্ষ কিন্তু একটা অপরিহার্য প্রতিকার, খুব দারুণ কার্যকরী। রুদ্রাক্ষ কথাটি এসছে কি, ভগবান শিবের চোখের জল, রুদ্র অক্ষ, রুদ্র অর্থাৎ মহেশ্বর, অক্ষ মানে শিবের চোখের জল। এই রুদ্রাক্ষ ধারণে না পাপ নাশ হয়। মানুষের যে পাপ, জ্ঞানত পাপ করুন, অজ্ঞানত পাপ করুন, অনেক কিছু অশুভত্ব দূর হয় কিন্তু রুদ্রাক্ষ ধারণ করলে। প্রপার ওয়েতে ধারণ করতে হয় রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ ধারণ করার নির্দিষ্ট তিথি রয়েছে, সেই তিথিগুলোতে যদি ধারণ করা যায় সেক্ষেত্রে ভালো হয়। রুদ্রাক্ষ যত ভালোভাবে ধারণ করবেন তাহলে এবং মেনে চলতে পারবেন তত ভালো। অনেকেই আমাদের চেম্বারে এসে প্রশ্ন করেন যে রুদ্রাক্ষ কি আমরা সকলে পড়তে পারবো? একদম এটা সকলে পড়তে পারবেন, নিশ্চিন্তে পড়তে পারবেন এবং প্রত্যেকে ফল পাবেন। রুদ্রাক্ষ এমন জিনিস না, ভগবান শিবের আশীর্বাদ থাকে এবং প্রত্যেকটা দেবতার আশীর্বাদ পাবেন আপনি যদি রুদ্রাক্ষ সঠিকভাবে ধারণ করতে পারেন। আপনার জন্ম ছক অনুযায়ী যে রুদ্রাক্ষটি প্রয়োজন সেটি যদি প্রপার ওয়েতে রুদ্রাভিষেক করে সেই রুদ্রাক্ষটি যদি ধারণ আপনারা করতে পারেন সেক্ষেত্রে দেখবেন ভালো উল্লেখযোগ্য ফল পাবেন। এবং রুদ্রাক্ষ পড়লে কি অনেক কিছু মানতে হয়, এই ধরনের কোশ্চেনও আমরা পেয়ে থাকি। না, প্রচুর কিছু মানতে হবে না, কর্মব্যস্ত জীবন এখন, আপনি প্রচুর কিছু মেনে চলবেন, রুদ্রাক্ষ পড়তে পারবেন না এরকম কোনো ব্যাপার নেই। যতটা সম্ভব সংযম থাকলে ভালো, বিশেষত খাবার সময় এবং শোয়ার সময় যদি রুদ্রাক্ষ খুলে রাখা যায় সেক্ষেত্রে ভালো। এছাড়াও যারা শোয়ার সময় অবশ্যই খুলে রাখতে হয় এবং মহিলাদের শারীরিক অসুবিধার দিনগুলোতে খুলে রাখা ভালো। এছাড়া কি হয়, রুদ্রাক্ষকে মাঝে মাঝে শুদ্ধিকরণ করে নিতে হয়। আপনি যেই রুদ্রাক্ষই ধারণ করে আছেন কণ্ঠে ধারণ করুন, কিংবা মেয়েরা বাম হাতে ধারণ করে, ছেলেরা ডান হাতে ধারণ করে, যারাই রুদ্রাক্ষ ধারণ করে আছেন চেষ্টা করবেন মাসে একবার হলেও সেই রুদ্রাক্ষটিকে শুদ্ধভাবে শুদ্ধিকরণ করে নেওয়া। সেক্ষেত্রে কিন্তু রুদ্রাক্ষের গুণাগুণটা বজায় থাকে, দীর্ঘদিন রুদ্রাক্ষটা কিন্তু অ্যাক্টিভ থাকে, ভালো উন্নতির পথে নিয়ে যায়। রুদ্রাক্ষর যে প্রচুর গুণাগুণ আছে এবং কোন রাশি বা কোন মাসে জন্ম হলে কি রুদ্রাক্ষ ধারণ করলে শুভ, এগুলো আপনাদের জন্মছক বিশ্লেষণ করলে আরো ভালো পরিষ্কার বলা যাবে যে কার কোন রুদ্রাক্ষটির প্রয়োজন। সেই রুদ্রাক্ষটি আপনারা ধারণ করলে সেক্ষেত্রে দেখবেন ভালো উপকার পাবেন। জ্যোতিষে এটা একটা ভালো মহামূল্যবান প্রতিকার, মহামূল্যবান অর্থে কর্মের দিক থেকে খুব উপকার পাবেন এই প্রতিকারের মাধ্যমে। খুব বেশি দাম হয় না এই রুদ্রাক্ষ, ভীষণ উপকারী হয়। সেক্ষেত্রে রুদ্রাক্ষ কিন্তু 1 থেকে 15 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ হয়। রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ এটা কিন্তু একটু দুর্লভ রুদ্রাক্ষ, সহজে কিন্তু যে কোনো জায়গায় চট করে পাওয়া যায় না। এই রুদ্রাক্ষটি যখনই আপনারা ধারণ করবেন, রবি গ্রহ যদি অশুভ থাকে, বদনাম আসছে, অপযশ আসছে, মনের মতো কাজ হচ্ছে না, কর্মক্ষেত্রে সম্মান পাচ্ছেন না, প্রতিষ্ঠা পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে রয়েছেন, কর্মোন্নতি হচ্ছে না, আপনি ভালো বিজনেস করেন, সেই বিজনেসে কাস্টমারদের সঙ্গে শুভ সম্পর্ক হচ্ছে না, সমস্যায় রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো। খ্যাতি আসছে না, বিভিন্ন যারা রাজনীতি করেন নাম যশ খ্যাতি আসছে না, সমস্যা পড়ছেন, তাদের জন্য কিন্তু একমুখী রুদ্রাক্ষ ভীষণ ভালো।
এই রুদ্রাক্ষ ভগবান শিবের আশীর্বাদ ধন্য বস্তু। সেই রুদ্রাক্ষ যদি আপনারা নিয়ম ভাবে ধারণ করতে পারেন না, ভীষণ উপকার হয়। দুই মুখী রুদ্রাক্ষের কথায় আসি। দুই মুখী রুদ্রাক্ষ হচ্ছে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ বলা হয়। এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষটা কিন্তু কেতু গ্রহের নিয়ন্ত্রক। বদ মেজাজ, সময় ভালো যাচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল হচ্ছে না, বনিবনা নেই, ঝগড়া অশান্তি নিত্যদিন লেগেই রয়েছে, সংসারে কোনো রকম ভাবে চলছে, আয় উন্নতি শ্রীবৃদ্ধি বলতে নেই, কেউ কাউকে সহ্য করতে পারছেন না, সেক্ষেত্রে জানবেন দুই মুখী রুদ্রাক্ষ বা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ যদি রুদ্রাভিষেক করে শিব চতুর্দশীর দিনে ধারণ করা যায়, ভীষণ উপকারী, খুব ভালো ফল লাভ করা যায় গৌরী শঙ্কর রুদ্রাক্ষ যদি ধারণ করা যায়। এইভাবে প্রত্যেকটা রুদ্রাক্ষের কিন্তু গুণাগুণ রয়েছে। তিনমুখী রুদ্রাক্ষ এটাও কিন্তু খুব কার্যকরী। এটা ভগবান কার্তিককে নির্দেশ করে। এই রুদ্রাক্ষ যদি আপনারা পড়েন সেক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি দেবে। সময় আপনাদের কিন্তু সাপোর্টে যাবে। ধরুন দীর্ঘদিন ধরে সময় খারাপ যাচ্ছে, খুব একটা ভালো পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে ভালো যাবে তিনমুখী রুদ্রাক্ষ যদি আপনারা ধারণ করতে পারেন। সত্যি তাই, এই গুণাগুণগুলো কিন্তু আমরা জানতে পাচ্ছি রুদ্রাক্ষের যে গুরুত্ব কতটা আমাদের জীবনে। এবং স্যার আরেকটা কথা সুন্দর বললেন, অনেক সময় রত্নের ক্ষেত্রে আমরা অনেক সময় বহুমূল্য বলে অনেক সময় সেটাকে ধারণ করতে পারি না, কিন্তু সেখানে রুদ্রাক্ষের ভূমিকা অনবদ্য ভূমিকা, সেটাই কিন্তু স্যার সুন্দরভাবে ব্যাখ্যা ব্যক্ত করছেন। আমি একটু বলে দিচ্ছি যে কোথায় কখন আপনারা পাবেন, তার কারণ আপনারা অধীর আগ্রহে বসে আছেন। তার নিজস্ব চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে কিন্তু আপনারা বারুইপুরগামী অটো স্ট্যান্ড আছে বা অটো বা বাসে করে মাত্র 15 মিনিট লাগবে সেই চেম্বারে আপনারা পৌঁছাতে পারবেন। রাজপুর চৌহাটি মোড় যেটা, সেটা কিন্তু প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে যেমন বন্ধুরা পেয়ে যাচ্ছেন, তেমনি বুধ এবং শুক্রবার বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনারা প্লিজ এগুলো নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে আপনারা পৌঁছে যান। আরেকটি যে নিজস্ব চেম্বার সেটাও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, সুভাষগ্রাম। প্রতি বৃহস্পতিবার আপনারা এই যে সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র 1 মিনিট হাঁটলেই হাঁটা পথে, সেটা কিন্তু আপনারা প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন। সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার। এছাড়াও কিন্তু জয়নগরে পাচ্ছেন স্যারকে, জয়নগর প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন। এটা হলো স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, সেটাও কিন্তু বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং দমদম সিথির মোড়, সেটাও আপনাদের জানিয়ে দিলাম, নর্থ দমদম যেটা হলো নর্থের দিকে, যেটা দমদম সিথির মোড়, সেটা হলো শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা দুর্গাপুরে পাচ্ছেন বৃহস্পতিবার এবং বহরমপুরেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন। আর বন্ধুরা আপনাদের তো বারবার করে বলা, টিভি স্ক্রিনে যে রেড বক্সে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, লাল রঙের যে বক্সটি, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা বুকিং করবেন। এটাই আপনাদের কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিংও যেমন করছেন এবং রাত্রি 10টার পর কথাও বলতে পারেন। ফোন নাম্বারটি আমি জানিয়ে দিচ্ছি 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। আর আপনারা যদি কেউ মিস করে থাকেন, পরপর আমাদের অনুষ্ঠানগুলো চলছে, যেমন সোম থেকে একেবারে শনিবার পর্যন্ত 10:35 সকাল 10:35 যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমন আবার রবিবারও আপনারা সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া বৃহস্পতিবার লাইভ অনুষ্ঠান দেখছেন আপনারা 3:45। আপনারা বৃহস্পতিবার যেমন 6টায় দেখছেন লাইভ অনুষ্ঠান, তেমন আবার শনিবারও 3:45 অনুষ্ঠানটি দেখছেন। আর আপনারা যারা মিস করছেন তারা ইউটিউব সার্চ করলেই কিন্তু, সোনার বাংলা ইউটিউব সার্চ করলেই কিন্তু শ্রী জগন্নাথ মুখার্জি পরপর অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সেগুলো দেখুন এবং আপনাদের একটাই কাজ, আপনারা দেখুন অনুষ্ঠানগুলো এবং যার যা সমস্যা আছে তার কাছে আসুন, নিশ্চয়ই তিনি কিন্তু আপনাদের সেই সফলতার জায়গায় পৌঁছে দেবেন। আমরা আবার একটু আলোচনা ফিরবো স্যার। তিনমুখী রুদ্রাক্ষ এটা কিন্তু অগ্নি রুদ্রাক্ষ নামেও পরিচিত। এই রুদ্রাক্ষটা কিন্তু মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে। লো কনফিডেন্স, হতাশা, খিটখিটে মেজাজ, কিছুতেই উন্নতি হচ্ছে না, এটা কিন্তু এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণে এর শুভ ফলটা পাওয়া যায়। আর চারমুখী রুদ্রাক্ষ এটা ব্রহ্মা নির্দেশক, চন্দ্রগ্রহ নিয়ন্ত্রণ করে এই চারমুখী রুদ্রাক্ষটাকে। যে সমস্ত ছাত্রছাত্রী দেখবেন যে পড়ায় ভীষণ অমনোযোগী, সঠিকভাবে কৃতকার্য হতে পারছে না, পরীক্ষার হলে গিয়ে জানা জিনিসটা ভুল লিখে চলে আসছে, সঠিক নাম্বার, মনমতো নাম্বার অর্জন করতে পারছে না,
তারা কিন্তু জানবেন এই চারমুখী রুদ্রাক্ষ যদি ছাত্রছাত্রীকে ধারণ করানো যায় না, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি পাবে, পরীক্ষায় রেজাল্ট ভালো হবে। অবশ্যই চারমুখী রুদ্রাক্ষ চন্দ্রগ্রহের নিয়ন্ত্রণ বলে মনটাও কিন্তু বিপদগামী হবে না, মানে বাজে দিকে মন চলে যাওয়া এগুলো কিন্তু হবে না। চারমুখী রুদ্রাক্ষ কিন্তু ভীষণ আশীর্বাদ ধন্য, ভগবান শিবের আশীর্বাদ ধন্য রুদ্রাক্ষ, যার ফলে মনের উপরে নিয়ন্ত্রণ এটা কিন্তু খুব ভালোভাবে হবে। চন্দ্র যাদের জন্মছকে দুর্বল তারা কিন্তু এই যে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে এর কিন্তু শুভ ফল পাবেন। এবং এই চারমুখী রুদ্রাক্ষ যারাই ধারণ করবেন তারা অবশ্যই, ছাত্রছাত্রীরা যারাই ধারণ করবেন অবশ্যই শোয়ার সময় এই চারমুখী রুদ্রাক্ষটাকে খুলে রাখতে হয়, পরবর্তীকালে আবার ওটাকে ধারণ করতে হয়। ঘুমানোর সময় শুধুমাত্র খুলে রাখা বিধান রয়েছে, সেক্ষেত্রে ভালো উপকার পাবেন। আর এর পরবর্তী রুদ্রাক্ষ যদি দেখি আমরা পাঁচমুখী রুদ্রাক্ষ, সেই রুদ্রাক্ষটার আরেকটা নাম হচ্ছে কালাগ্নি রুদ্রাক্ষ। এই পাঁচমুখী রুদ্রাক্ষ এটা কিন্তু আধ্যাত্মিকতার জন্য খুব পবিত্র একটা রুদ্রাক্ষ, এবং এই রুদ্রাক্ষ পড়ে না আমিষ খাওয়ার খেতে নেই, আমিষ খাওয়ারটাকে অ্যাভয়েড করতে হয় এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করে। যে কোনো বিষয়ে দুঃখ, হতাশা, যে কোনো সমস্যা, শনি গ্রহজনিত যে কোনো সমস্যা, এই রুদ্রাক্ষটি ধারণ করলে কিন্তু অনেকাংশে দেখেছি যে ভালো উপকার পায়। দুঃখ হতাশার কারক গ্রহ কিন্তু গ্রহরাজ শনি। এই রুদ্রাক্ষ মানে এই পাঁচমুখী কালাগ্নি রুদ্রাক্ষ যদি ধারণ করা যায় সেক্ষেত্রে কিন্তু হতাশা, দুঃখ এগুলো থেকে কিন্তু বেরিয়ে আসা যায়, সেক্ষেত্রে কিন্তু মনের প্রসপারিটি বৃদ্ধি হয়, খুব ভালোভাবে কিন্তু উন্নতির দিকে ধীরে ধীরে যাওয়া যায়। সেক্ষেত্রে এই কালাগ্নি রুদ্রাক্ষের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। আর ছয়মুখী রুদ্রাক্ষ এটা ভগবান কার্তিক নিয়ন্ত্রণ করে। ছয়মুখী রুদ্রাক্ষ এটা শুক্র গ্রহের নিয়ন্ত্রণ। যারাই অভিনয়, আবৃত্তি এই সমস্ত বিষয়ে যারা যুক্ত, যারা নাম যশ এই সমস্ত বিষয় থেকে পেতে চাইছেন, কাজের জায়গা আরো বেশি শ্রীবৃদ্ধি চাইছেন, অর্থের জায়গার জন্য অতি অবশ্যই কিন্তু এই ছয়মুখী রুদ্রাক্ষ খুব ভালো উপযোগী। সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে উন্নতি এনে দেবে। জীবনে কিন্তু বহু বাধা বিঘ্ন থেকে নাশ করে এই ছয়মুখী রুদ্রাক্ষ। সরানন, কার্তিককে সরানন বলে, এই সরানন থেকে কিন্তু এই ছয়মুখী রুদ্রাক্ষ এই ভগবান কার্তিক এর আশীর্বাদ ধন্য বলে মানা হয়। ভগবান শিবের কৃপায় এই রুদ্রাক্ষগুলো কিন্তু ধারণ যারাই করছেন তারা কিন্তু ভালো উপকার পাচ্ছেন। এবং এটাকে আগে পূর্বেই বললাম প্রচুর কিছু নিয়ম মেনে পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকে কিন্তু কম বেশি নিজের জন্মছকটা একটু বিচার করিয়ে আপনারা ধারণ করতে পারেন। সেক্ষেত্রে দেখবেন বহুমূল্য রত্ন ধারণ না করেও আপনারা কিন্তু অনেক অংশে এই গ্রহ প্রতিকার গুলো সুন্দরভাবে এই রুদ্রাক্ষ ধারণের মাধ্যমেই পেতে থাকবেন। সত্যি তাই, আমরা অনেক কিছু জানতে পাচ্ছি, তার কারণে একজন এডুকেটেড পারসন, একজন জ্ঞানী মানুষের সান্নিধ্য পেলে আপনারা অনেক কিছু যেমন জানবেন, তার প্রত্যেকটি বিচার, সূক্ষ্মাতি সূক্ষ্মতার বিচার, এবং তার সাথে তার এই নলেজ প্রচন্ডভাবে, তার এই যে একদিকে তার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স এবং একদিকে জ্যোতিষীয় মতামত, মানে যাকে বলে সনাতন জ্যোতিষ, তার সাথে কৃষ্ণমূর্তি পদ্ধতি, দুটোকেই তিনি মেলবন্ধন করেই তিনি কিন্তু এই নিখুঁত নির্ভুল বিচারের মাধ্যমে মানুষকে টপমোস্ট জায়গায় পৌঁছে দেন। এবং এরকম ভাবে তিনি মানুষকে নানান ভাবে অনেক কিছু অজানা তথ্যগুলোকে তুলে ধরেন। আজকে যখন আমরা এই বিষয়ে জানছি, তখন আমাদের প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনই বিভিন্ন রকম আমাদের বিষয় থাকে, যেই বিষয়ের উপর আলোকপাত করে আমরা সেটা নিয়ে আলোচনা করি, এবং আলোচনার মাধ্যমে আপনাদের কাছে আমরা সেটা তুলে ধরা হয় এবং আপনারা সেটা ভীষণভাবে গ্রহণ করছেন। সবচেয়ে ভালো কথা, সবচেয়ে ভালো লাগছে এটাই, আপনারা ভীষণভাবে অনুষ্ঠানটি ফলো করছেন, দেখছেন। আরেকবার আমি চেম্বারগুলো একটু
একটু স্যারকে বলে দেবো, যেটা হলো আপনার রাজপুর চৌহাটি মোড়ে আপনারা স্যারকে যেমন পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন বিকালবেলা, এবং সুভাষগ্রামও পেয়ে যাচ্ছেন। সবই কিন্তু এগুলো নিজস্ব চেম্বার। প্রতি বৃহস্পতিবার 1 মিনিটের মাত্র রাস্তা, 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতি, এবং রবিবার সন্ধে রবিবার 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং জয়নগরেও পাচ্ছেন প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 9টার মধ্যে। এটাও স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এবং দমদম শিথির মোড়ও বন্ধুরা পেয়ে যাচ্ছেন, যারা দমদমের বন্ধু, যারা দমদমের বন্ধু যারা নর্থের দিকে যারা থাকেন তাদের কাছে এটা খুবই কাছে। দমদমের শিথির মোড়ে পেয়ে যাচ্ছেন 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে বৃহস্পতিবার এবং বহরমপুরও বন্ধুরা পাচ্ছেন। বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, যেটা টিভি স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, রেড বক্সের যে নাম্বারটি 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা হেল্পিং নাম্বার। আমরা আবার একটু আলোচনা, সাতমুখী রুদ্রাক্ষ এটা কিন্তু অনন্ত মাতৃকা রুদ্রাক্ষ নামে পরিচিত। এই রুদ্রাক্ষ বুধ গ্রহ এবং রাহু গ্রহকে নিয়ন্ত্রণ করে। যাদেরই জন্মছকে অশুভ বুধ বা অশুভ রাহুর প্রভাব রয়েছে, ধীর স্থির নয়, ধৈর্য রাখতে পারছেন না, হতাশা আসছে, নাম যশ সম্মান এটা প্রভাব প্রতিপত্তি এটা দীর্ঘদিন ধরে বজায় রাখার ক্ষেত্রে জানবেন এই সাতমুখী রুদ্রাক্ষ খুব উপকারী। ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা উপকারী, অর্থের জায়গাও কিন্তু খুব ভালো এনে দেয়। হ্যাঁ, আর 8মুখী রুদ্রাক্ষ এটাকে বিনায়ক রুদ্রাক্ষ বা গণেশ রুদ্রাক্ষ বলা হয়। জন্মছকে এই রুদ্রাক্ষ যাদেরই দেখবেন যে শনি পীড়িত, রাহু পীড়িত, তাদের জন্য কিন্তু এই 8মুখী রুদ্রাক্ষ খুব কার্যকরী। এছাড়াও যাদের মাঙ্গলিক দোষ, ভয় ভীতি, ডিপ্রেশন কাটতে চায় না, সমস্যার মধ্যে রয়েছেন, 8মুখী রুদ্রাক্ষ পড়লে ভালো উপকার পেতে দেখেছি। 9মুখী রুদ্রাক্ষ কিন্তু সৌভাগ্যের প্রতীক। 9মুখী রুদ্রাক্ষ ধারণ করলে শ্রীবৃদ্ধি হয়, গৃহে লক্ষ্মী স্থায়ীভাবে থাকে, রোজগার ভালো হয়। সে অনেকে এসে বলেন যে আমরা অর্থ তো উপার্জন করি কিন্তু সঞ্চয় করে রাখতে পারছি না, সেক্ষেত্রে অবশ্যই 9মুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন, রোজগার যেমন ভালো আসবে তেমনি করে সঞ্চয়ও দেখবেন আপনারা করতে পারবেন। যে কোনো বিষয়ে অ্যাসেট করা বা উন্নতি করার জন্য 9মুখী রুদ্রাক্ষ ভাগ্য বৃদ্ধির জন্য কিন্তু খুব পজিটিভ হয়। আর 10মুখী রুদ্রাক্ষ এটা কর্মস্থলে যারা হতাশায় ভুগছেন, কর্ম মনের মতো হচ্ছে না, ভীষণভাবে বাজেট, চাকরিতে স্থায়িত্ব নেই, আজকে এখানে কালকে এখানে, এইভাবে যাদের চাকরিতে নিয়মিত সমস্যা হচ্ছে তারা নিজের জন্মছকটা একটু দেখিয়ে নেবেন। 10মুখী রুদ্রাক্ষ যদি তাদেরকে দেওয়া যায়, যদি তাদের জন্মছক অনুযায়ী প্রয়োজনীয়তা থাকে, 10মুখী রুদ্রাক্ষ যদি তারা ধারণ করেন, সেক্ষেত্রে দেখেছি স্থায়ী চাকরি ক্ষেত্রে উন্নতি, মনের মতো চাকরি, জব স্যাটিসফ্যাকশনটা বড় ব্যাপার, সেই জব স্যাটিসফ্যাকশনটা নিয়ে আসে। 10মুখী রুদ্রাক্ষ কিন্তু ভীষণ কার্যকরী কর্ম উন্নতির ক্ষেত্রে, কর্মজগতে প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে। আর 11মুখী রুদ্রাক্ষ যারা বিভিন্ন আজে বাজে কাজে জড়িয়ে পড়ছেন, সময় ভালো যাচ্ছে না, নিজে না চাইলেও কোনো সমস্যার মধ্যে দেখবেন বারবার করে পড়ে যাচ্ছেন, সঠিকভাবে উন্নতি আসতে চাইছে না, তাদের জন্য কিন্তু 11মুখী রুদ্রাক্ষ খুব কার্যকরী। হওয়া কাজ হচ্ছে না, ডিলে হচ্ছে, অযথা কাজ দেরি হচ্ছে, সঠিক মূল্যায়ন হচ্ছে না আপনার যোগ্যতার, সেক্ষেত্রে কিন্তু এই 11মুখী রুদ্রাক্ষ যদি ধারণ করা যায় খুব উপকার দেয়। এরপরে আসবো 12মুখী রুদ্রাক্ষ, 12মুখী রুদ্রাক্ষ যেটাকে বলা হয় 12মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ কিন্তু জীবনে উন্নতির জন্য, ভয় ভীতি ভাব কাটানোর জন্য, আগ্রহ পাচ্ছেন না, লেজিনেস আসছে, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, অযথা ব্যয় হচ্ছে, তাদের জন্য কিন্তু 12মুখী রুদ্রাক্ষ খুব ভালো দেখেছি। এছাড়াও 13মুখী, 14মুখী, 15মুখী যে রুদ্রাক্ষগুলো, এগুলোও কিন্তু কার্যকরী, সমান ভূমিকা রাখে। সময় কম, যার জন্য সম্পূর্ণ করতে পারলাম না, অবশ্যই
পরবর্তী অনুষ্ঠানে আমরা আবার অবশ্যই এই নিয়ে আলোচনা করব। আমি বুকিং নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, 9051200976। অবশ্যই আপনারা বুকিং করতে থাকুন এবং অনুষ্ঠানটি দেখুন। অবশ্যই আপনারা ভালো থাকবেন, এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।